আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে ভাই মানুষের ধাঁধা ধরেন, তাই না? আপনার ফলোয়ার কত? 4 লাখ প্লাস 4 লাখ। আপনার কত ভাই? আমার 2.5 লাখ। আর আমার তো ওখান মিডিয়া দেখতেছেন। মূলত কথা হয়েছে, আমরা নবীনগরে ভিডিও বানাতে আসি, অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন বলে আপনারা সব সেলিব্রিটির সাথে দেখা করেন কি জন্য, তাই না? সব সেলিব্রিটির জন্য দেখা করি কি জন্য? আসলে এখানে নবীনগরে আসছি, অনেক মানুষের সাথে দেখা হয়, তখন ইন্টারভিউ নেই। আর হ্যাঁ, আমি মূলত থরসব বেলাল ভাইকে ভালোবাসি, জাস্ট তার কাছে গেছিলাম। আর চৌরাস্তায় গেছিলাম, সেখানে ইলেকট্রো থাকে অ্যাভেলেবেল, তাদের সাথে ভিডিও করছিলাম। অনেকে বলেন আসলে আমরা কারো কাছে ওইভাবে মানে ভিডিও করা ভিউয়ের জন্য যাই না, মূলত ঘুরতে যাই, দেখা হলে ভিডিও করি, যা এতটুকু। যেমন আজকে আইসি ভাই, আপনার সাথে দেখা হলো আমার। তো এখানে আপনি ভিডিও বানাইতে আইছেন? আজকে আমি আসছিলাম স্মৃতিসৌধ, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের সাথে আগে থেকে পরিচয় ছিল, কথাবার্তা হইতো, জানেন সোহেল ভাই আর আমি অনেক জায়গায় গেছিলামও। আজকে হঠাৎ আমার দেখা হইলো, ভালো লাগলো আর কি। এই যে স্বপন ভাইও, আপনি তো মনে হয় গতকাল আমার সাথে থাকেন, কিন্তু গতকাল আপনি গতকাল তো আমি আসছিলাম, আজকে আপনার সাথে আমি আসলাম, আপনার সাথে আমার দেখা হলো, আরো একজন আছে তার সাথে দেখা হলো। তো চলার পথে যার সাথে আসুক, যে কোনো ভিডিও দেখবেন, যার সাথে ঢুকবে ভিউর জন্য আমরা কারো কাছে দৌড়ে না, আমরা ভিউ তুইলে এই জায়গায় আইছি, তাই নাকি ভাই? সঠিক কথা না? তো ভিউ তুইলে এই জায়গায় আইছি। তো ভিডিওটা এই পর্যন্ত। আর নবীনগরে ভাই ভয়েস ভিডিওর জন্য না, এটা টিকটকারের মেলা এখানে, মানে সব জায়গায় বর্তমান পরিবেশটা এমন হয়ে গেছে ভাই, যেখানে যাবেন এখানে টিকটকার। আর আমি আপনার সাথে পিছনে থেকে একটা কথা শুনতে পাচ্ছিলাম, টিকটকারের সাক্ষাৎকার নিতে গেছেন, বলছে আপনার ইনকাম হবে, তা আমাদের এখানে লাভ কি? আসলে ওরা তো ইনকাম করতে পারে না। আসলে টিকটক থেকে তো ইনকাম মূলত দেয় না, ওরা বিনোদনের জন্য করে, হয়তো মজার জন্য। তাহলে বিনোদনের জন্য যদি করে, তাহলে টাকার লোক দেখে কেউ? ওরা টিকটক করে টাকা পায় না। এখন মনে করেন যারা ফেসবুকে ইউটিউবে কাজ করে ভাই, আমি নিতে গেলে টাকা চাই আর কি। আমি কোন টিকটকারকে খোটা দিয়ে কথা বলি নাই, জাস্ট উনি বলছিল টিকটকারের সাক্ষাৎকার দিলে, বললে ভাই আমাদের ভিডিও দিয়ে আপনারা হাজার হাজার ডলার ইনকাম করেন, আমাদের কি? তোমরা টিকটক বাদ দিয়ে ফেসবুকে ডলার কামাও, যদি তোমাদের ক্ষমতা থাকে, তোমরা যদি ভিউ এভাবে তুলতে পারো, তোমরা কামাইতে পারবা। কিন্তু তাও তোমরা না করে শুধু হাজার হাজার মাইকের সামনে নাচ গান করো, নাচানাচি করো, তাহলে তোমাদের টেকা আসবে কই থেকে, তাই নাকি ভাই? আসলে যারা টিকটক করে এদের কিন্তু শরম কম, ঠিক আছে? আর এরা কিন্তু চাইলে ফেসবুক ইউটিউবে কাজ করতে পারে, কিন্তু এরা জানি না যে কি সমস্যা টিকটকে কাজ করে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। মানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম এই কারণে। আর তখন ভাই আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো ভাই, যারা টিকটকার আছে আসলে লজ্জা সম্বন্ধে গেছে না, ওরা জায়গা সব জায়গায় নাচতে পারে। আর আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ভাই, ওই জায়গায় তো তারা, যেমন আমরা ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট আপলোড করি, তারাও তো একটা টিকটকের একটা কন্টেন্ট আপলোড করে, তো তাদের তো নাচতে হবে। ওদের মতো তো আমরা সব জায়গায় নাচতে পারি না। ওরা সব জায়গায়, যে কোনো জায়গায় আপনি বলবেন ডাইরেক্ট নাচানাচি সম্ভব। না, আমার পক্ষে সম্ভব না, তাদের সাথে আমরা কথা বলা সম্ভব। হ্যাঁ, ওইটা সম্ভব। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর ভাই শেষ কথা বললেন? শেষ এটাই, যারা টিকটক করেন ভাই, এরা টিকটক করেন ভালো কথা, টাকার লোভ দেখেন না। না, যারা টিকটক করে, আপনারা টিকটক করেন, কিন্তু আমাদের টাকার লোভ দেখেন না আপনারা। ভালো থাকবেন।